আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি প্রথমেই উপস্থিত বক্তাদের শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যায় আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছি। ডিসকভার ইসলাম এডুকেশনাল ট্রাস্ট এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। ব্যাঙ্গালোরে এই প্যালেস গ্রাউন্ডে উপস্থিত সকল শ্রোতাকে আরও অভিনন্দন জানাচ্ছি তাদের, যারা পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিভিশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। ঈশ্বর অনেকের কাছেই একটি প্রহেলিকা, একটি রহস্য। ঈশ্বর অনেকের কাছেই বোধের অতীত একটি ধারণা মাত্র। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ঈশ্বরকে বোঝার চেষ্টা করব। আর ইন্ডিয়ান মানুষের পাশাপাশি পৃথিবীর সব মানুষেরই এই ধারণা পরিষ্কার থাকা উচিত। আজ আমাদের সাথে আছেন দুইজন বিখ্যাত বক্তা, যারা ধর্মের উপর বক্তৃতা দিয়ে থাকেন। পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে তাদের লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা, শ্রী শ্রী রবিশঙ্করজি এবং ডক্টর জাকির নায়েক। তারা দুজনেই আজ আমাদের জানাবেন আর বোঝাবেন ঈশ্বরের ধারণা, হিন্দু ধর্ম আর ইসলামে ঈশ্বরের সংজ্ঞা, পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে। ঈশ্বর বলতে কি বুঝি আমরা? প্রথমে ঠিক করা হয়েছিল যে বক্তারা দুজনেই 50 মিনিট করে তাদের বক্তৃতা দেবেন। তবে আজ বিকেলে আমরা শ্রী শ্রী রবিশঙ্করজির অনুরোধে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন এনেছি, আর তাই শ্রী শ্রী রবিশঙ্করজির বদলে প্রথমেই আসছেন ডক্টর জাকির নায়েক প্রথম 50 মিনিট বলার জন্য, আর তার পরপরই শ্রী শ্রী রবিশঙ্করজি বক্তৃতা দেবেন 60 মিনিট। আর তারপর ডক্টর জাকির নায়েক আবার আসবেন, আর তিনি 10 মিনিট ধরে শ্রী শ্রী রবিশঙ্করজি বিভিন্ন কথার উত্তর দেবেন। বক্তৃতা শেষ হবার পর শুরু হবে আরও উপভোগ্য অংশ, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে সাংবাদিক এবং শ্রোতারা আজকের বিষয়বস্তুর উপর বিভিন্ন রকম প্রশ্ন করবেন, আর আমাদের বক্তারা তার সেই সব প্রশ্নের উত্তর দেবেন। আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার বিনোদ মেননকে আমার ডান পাশে এবং ডক্টর সোয়েব সৈয়দকে ডক্টর জাকিরের পাশে। আমাদের বক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। পিস টিভি এভাবেই নিজেকে মানবজাতির সমস্যার সমাধানে নিয়োজিত রেখেছে। এটি 24 ঘন্টার আধ্যাত্মিক বিনোদনমূলক আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল। পিস টিভি বিনামূল্যে ইংলিশ ও উর্দুতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। সর্বাধুনিক মিডিয়া প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতা, গবেষণা, প্রোগ্রাম সফটওয়্যার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো মানবজাতির সামনে সত্য, ন্যায় বিচার, সততা, সামঞ্জস্য আর জ্ঞানের কথা পিস টিভি প্রচার করছে। আমি পিস টিভির কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যে কেন তারা শান্তির পেছনে ছুটছে। তারা উত্তরে বলেছিল, বিশ্বের এই শান্তিকে অনেক অত্যাচারী শাসকই বিভিন্ন সময়ে চরম অবহেলা করেছে। মানুষের জীবনে আসলেই কোনো শান্তি নেই। বিনোদন ব্যবস্থার বিভিন্ন মাধ্যম যে শান্তির কথা বলে সেটা দিতে পারে না, আর নিষ্ঠুর বাস্তবতা মানুষকে করেছে আরো ভীত, কামুক, হিংস্র আর লোভী। ঈশ্বরে বিশ্বাস থেকে পালিয়ে বেড়ানো মানুষের নৈতিকতা আর মূল্যবোধে এনেছে অবক্ষয়। জ্ঞান ও বিচক্ষণতার সাথে ঈশ্বর, ধর্ম বা জীবন দর্শনের আলোচনা জনপ্রিয় কোনো চ্যানেলেই প্রচার করা হয় না। এদিকে দিগ্ভ্রান্ত, গোঁড়া, গুটি কয়েক মানুষের ধ্বংসাত্মক কাজকে মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। আর এজন্যই তারা এই টিভি চ্যানেলটি
চালু করেছেন। এখন আমি অনুরোধ করব ডক্টর সোয়েব সাইয়াদকে শ্রোতাদের সাথে ডক্টর জাকির নায়েককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির আব্দুল করিম নায়েকের সাথে, প্রেসিডেন্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, মুম্বাই। তিনি একজন ডক্টর এবং তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তিনি সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে থাকেন। গত 10 বছরে 2005 সাল পর্যন্ত তিনি পুরো পৃথিবী জুড়ে সব মিলিয়ে 1000-এর বেশি বক্তৃতা দিয়েছেন। তার বিভিন্ন আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয় 150-টিরও বেশি দেশে। তার সাক্ষাৎকার প্রচারিত হয় টিভি, রেডিও আর প্রেসে। এগুলো ছাড়াও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর বেশ কিছু বই লিখেছেন। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর, আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি, দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হল, এই অনুষ্ঠানের বিষয় হল ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করা। আমি আমার কথার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবের অনুসারীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, কোনো কিছুকে তাহার সহিত শরীক করি না, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা অমান্য করে ফাকুলু শাহাদু, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা, ইহুদি ও খ্রিস্টানেরা, এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষকে বোঝানো হয়েছে। তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, কোনো কিছুতে তাহার শরীক করি না। এটা কোনোভাবেই ঠিক হবে না। যদি আপনি কোনো ধর্মকে অথবা অন্য কোনো ধর্মের ঈশ্বরকে বুঝতে চান সেই ধর্মের অনুসারীদের দেখে, কারণ প্রায় দেখা যায় যে সেই ধর্মের অনুসারীরা তারাই হয়তো তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না অথবা তাদের ঈশ্বর সম্পর্কেও জানে না। এটাও ঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের রীতিনীতি, আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, কারণ অনেক রীতিনীতি, আচার অনুষ্ঠানই সেই ধর্মের অংশ নাও হতে পারে। আর তাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান, তাহলে দেখুন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে ধর্ম সম্পর্কে অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে।
ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আসুন বোঝার চেষ্টা করি হিন্দুইজম এবং ইসলাম এই দুটি শব্দ দিয়ে কি বোঝায়। হিন্দু শব্দটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে এবং এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে তাদের যারা সিন্ধু নদের ওপারে বাস করে অথবা যে মানুষগুলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে। বেশিরভাগ ঐতিহাসিকরাই বলেন যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা। কেউ কেউ বলেন যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়ায় এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের 6 নম্বর ভলিউমের 699 নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোনো সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছেন 74 এবং 75 নম্বর পৃষ্ঠায় যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল 8ম শতাব্দীতে তান্ত্রিকদের বোঝানোর জন্য। আর এই শব্দটা দিয়ে বোঝানো হতো একদল মানুষকে, কোনো ধর্মকে বোঝানো হতো না। ধর্মের সাথে এই শব্দটা অনেক পরে যোগ হয়েছে সে কথাই বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু শব্দ থেকে, আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ইংরেজ লেখকরা সেই 19 শতকে। তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 20 নম্বর ভলিউমের 581 নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা, আর সেটা 1830 সালে ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান হয়েছে তারা বাদে। আর ঠিক এই কারণেই বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, চিরস্থায়ী ধর্ম অথবা বেদিক ধর্ম, অর্থাৎ বেদের ধর্ম। স্বামী বিবেকানন্দের মতে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, অর্থাৎ বেদের অনুসারী। আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম শব্দটা দিয়ে কি বোঝায়। ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা আবার এসেছে আরবি শব্দ সিন থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর এই ইসলাম শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহিহ হাদিসেও। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে। যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে, সেই হলো সত্যিকার মুসলিম। আর এই মুসলিম শব্দটাও কোরআনের বিভিন্ন জায়গায় আছে, সহিহ হাদিসেও আছে। যেমন উল্লেখ আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এবং সূরা ফসিলতের 33 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন করেননি, বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, যাকে আল্লাহ পাঠিয়েছেন, সর্বশেষ ও চূড়ান্ত নবী। আসুন দেখার চেষ্টা করি এই দুটি মহান ধর্মের পবিত্র গ্রন্থগুলি কি কি। হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি শব্দ সংস্কৃতি, যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে, যেটা বুঝে নেওয়া হয়েছে,
যেটা প্রকাশ করা হয়েছে। আর শ্রুতি, এই শ্রুতিগুলোকে বলা হয় ঈশ্বরের বাণী, আর এগুলো স্মৃতির চেয়ে বেশি পবিত্র। শ্রুতিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, বেদ এবং উপনিষদ। বেদ, এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান, আর যার আরো একটা অর্থ আছে পবিত্র জ্ঞান। বেদ আবারও 4 ভাগে বিভক্ত। এটা হলো ঋগ্বেদ, এটা হলো যজুর্বেদ, এই হলো সামবেদ, এবং এই হলো অথর্ববেদ। সব মিলিয়ে 4টি বেদ। তবে বেদগুলি কত পুরনো সেটা নিয়ে পণ্ডিতদের ভেতর মতভেদ আছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেন যে বেদগুলি আসলে 131 কোটি বছর আগে লেখা হয়েছে। তবে বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদগুলি আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। বেদগুলো কিভাবে পৃথিবীতে এসেছে সেটা নিয়েও মতভেদ আছে। কোন ঋষির উপর প্রথম এই বেদগুলি অবতীর্ণ হয়েছিল সেটা নিয়েও পণ্ডিতদের ভেতর মতভেদ রয়েছে। যদিও পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে যে বেদ কবে এসেছে, কোন অংশ প্রথমে এসেছে, কে প্রথম পেয়েছেন, এইসব মতভেদগুলি থাকা সত্ত্বেও বেদগুলিকে বলা হয়ে থাকে হিন্দু ধর্মের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র। হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র। যদি অন্য কোনো হিন্দু ধর্মগ্রন্থের কথা বেদের সাথে না মেলে, সেক্ষেত্রে বেদকেই মানা হবে। এর পরের ধর্মগ্রন্থটি হল উপনিষদ। এটি হল উপনিষদ। উপনিষদ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। উপা অর্থাৎ কাছে, নি অর্থ নিচে, সদ অর্থ বসা, অর্থাৎ কাছাকাছি নিচে বসা। যখন ছাত্ররা গুরুর কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করে সেটাকে বলে উপনিষদ। উপনিষদকে আরো বলা হয় জ্ঞান, যা অজ্ঞতা দূর করে। পৃথিবীতে 200-রও বেশি উপনিষদ আছে, তবে হিন্দু ধর্মের সংখ্যাটা বলা হয় 180। আর হিন্দু ধর্মের পণ্ডিতরা কিছু উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ। রাধা কৃষ্ণন বেছে নিয়েছেন 18টি উপনিষদ, আর এই বই লিখেছেন প্রিন্সিপাল উপনিষদ। এর পরবর্তী স্তরের হিন্দু ধর্মগ্রন্থ হল স্মৃতি। স্মৃতি শব্দটার অর্থ মনে করা, এর অর্থ স্মরণ শক্তি। স্মৃতিগুলি শ্রুতির চাইতে কম পবিত্র। এগুলো সর্বশক্তিমান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন বিভিন্ন মুনি ঋষিরা আর বিভিন্ন মানুষ। এখানে আছে বিশ্বজগৎ সৃষ্টির রহস্য, কিভাবে মানুষ জীবন ধারণ করবে ব্যক্তিগত ক্ষেত্রে, সমষ্টিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। এটাকে আরো বলা হয়ে থাকে ধর্মশাস্ত্র। শ্রুতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন রয়েছে পুরাণা। পুরাণা অর্থ প্রাচীন। মহর্ষি ব্যাসদেব তিনি পুরাণা লিখেছেন সর্বমোট 18টি খণ্ডে। এটি হলো একটি পুরাণা, যার নাম ভবিষ্য পুরাণা। এরপর আরো আছে ইতিহাস, মহাকাব্য, মোট 2টো মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণে বলা হয়েছে, বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন, শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী। আর মহাভারতে আছে আরেকটি কাহিনী, রাজত্ব নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ। এখানে আরো বলা হয়েছে শ্রীকৃষ্ণের কাহিনী। এই হলো 2টি মহাকাব্য। এরপর রয়েছে ভগবদ গীতা। ভগবদ গীতা মহাভারতেরই একটি অংশ। এর মোট 18টি পর্ব নিয়ে ভীষ্ম পর্ব থেকে 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা হল অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ। ভগবদ গীতা হল সবচেয়ে জনপ্রিয়, আর হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি পড়া হয়। এছাড়াও রয়েছে মনুস্মৃতি এবং আরো অনেক। এগুলি হল খুব অল্প কথায় হিন্দু ধর্মের যাবতীয় পবিত্র গ্রন্থগুলি। কিন্তু
সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি যাবতীয় গ্রন্থগুলি হল বেদ। যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায়, আমরা বেদকেই মানব। আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি। এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হল পবিত্র কোরআন। পবিত্র কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার, যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে वलिकुल्लि अजलिन किताब, তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছি। পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর বেশ কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআনে 4টি কিতাবের নাম উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। এছাড়াও আরও কিতাব রয়েছে, যেমন সুফে ইব্রাহিম। তবে যেসব ধর্মগ্রন্থগুলি এসেছে, সর্বশক্তিমান আল্লাহ যেসব কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে, সেই কিতাবগুলি আসলে ছিল গুটি কয়েক মানুষের জন্য। আর সেই কিতাবগুলির নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয়, শুধু আরবদের জন্য নয়, এই কিতাব সমগ্র মানবজাতির জন্য। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন যে अलिफ लाम रा, আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাতে তুমি মানব জাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে। শুধুমাত্র মুসলমান বা আরবরা নয়, বা সমগ্র মানব জাতি। পবিত্র কোরআনের সমগ্র মানব জাতির জন্য একথা বারবার বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়, যেমন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে এবং সূরা আর জুমার 41 নম্বর আয়াতে, যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানব জাতির জন্য। ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হল সহিহ হাদিস। আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন এবং যেসব কাজ করতেন, অনেক হাদিস আছে। তার মধ্যে একটি সহিহ আল বুখারী, এছাড়াও রয়েছে সহিহ মুসলিম। এই হাদিস আমাদের নবীজির কথা এবং কাজ হল পবিত্র কোরআনের ধারা বিবরণী, কোরআনের সাহায্যকারী গ্রন্থ। হাদিস কখনোই কোরআনের বিপক্ষে যাবে না। এই হল সংক্ষেপে এই ধর্ম দুটির পবিত্র গ্রন্থগুলি। এবার আমরা শুরু করব মূল আলোচনা, পবিত্র গ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। ডাক্তার জাকির নায়েক কি বলেন, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেন, অথবা অন্য মানুষেরা কি বলেন, সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের দেখতে হবে পবিত্র ধর্মগ্রন্থগুলি কি বলছে এই দুই মহান ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে। যদি আমি কিছু একটা বলি, অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কিছু বলেন, অথবা অন্য কেউ কিছু বলেন, যদি তা ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, আমরা মেনে নেব। যদি কোনো উদাহরণ দেই আর ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, আমরা মেনে নেব। যদি আমি কিছু বলি যেটা ধর্মগ্রন্থের সাথে মেলে না, যদি কোনো উদাহরণ দেই ধর্মগ্রন্থের সাথে মেলে না, আমরা সেটা বাদ দিয়ে দেব। প্রথমেই আমরা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে সেই ধর্মের ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000 জন, আবার কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যার হিন্দু ধর্ম সম্পর্কে ভালো ধারণা আছে, তিনি আমাদের বলবেন যে হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বিশ্বাস ও পূজা করা উচিত এক ঈশ্বরকে। তবে একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যানথিইজম, সবকিছুই স্রষ্টা। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে গাছ হল স্রষ্টা, সূর্য হল স্রষ্টা, চাঁদও স্রষ্টা, মানুষ জাতীয় স্রষ্টা, এমনকি সাপও স্রষ্টা। আর আমরা মুসলমানরা বলি সবকিছু হল স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটি র আছে। সবকিছুর মালিক স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, মানব জাতির মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র। তাহলে প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটি। আমরা যদি এই র অক্ষরটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলমানের মধ্যে আমরা এক হয়ে যাব।
আমরা সেটা কিভাবে করব? কোরআনই বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم সেই কথায় এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله। আমরা অন্য কাহারও ইবাদত করি না আল্লাহ ব্যতীত। এবার আসুন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে। ছান্দোগী উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদে, एकम एविदित्यम, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত ভাষায় আছে। আমি জানি যে এখানে বেদের উপর একজন পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন, শ্রী শ্রী রবিশঙ্কর। আমি এখানে একজন ছাত্র, তাই যদি আমার সংস্কৃত উচ্চারণ খুব একটা শুদ্ধ না হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। উনি বেদের উপরে একজন পণ্ডিত, আর আমি ইসলাম অন্যান্য ধর্মের একজন ছাত্র, পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ ও বেদেরও একজন ছাত্র আমি। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, नाचस्य कसिज जनिता न चदीपा, যার অর্থ তার সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার চেয়ে বড় কেউ নেই। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো রূপক নেই, কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না। আর এছাড়াও রয়েছে ভগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। তাহলে এটার অর্থ দাঁড়ায়, যেসব মানুষের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারাই মূর্তি পূজা করে। আর এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রবিশঙ্করও দিয়েছেন তার বই হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড, অধ্যায়ের নাম নট ওয়ার্শিপিং আইডল গডস, 3 নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে রেফারেন্স দেননি। রেফারেন্সটা হলো ভগবত গীতার 7 নম্বর অধ্যায়ে 20 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও ভগবত গীতার 10 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি, কখনো উদ্ভূত হয়নি, এই বিশ্বজগতের সর্বময় প্রভু। যজুর্বেদে উল্লেখ করা আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই। প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি, উপমা, রূপক, ফটো, ভাস্কর্য, মূর্তি। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র। যজুর্বেদে 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে আছে अंधात्म भविष्यन्ति या असम्भूति मुपास्ते, আন্ধাত্মা অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসাম্মতি অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস। তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে, যেমন আগুন, পানি, বাতাস। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বুতির পুজো করে। সাম্বুতি হলো মানুষের তৈরি বস্তু, যেমন টেবিল, চেয়ার ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে। অথর্ববেদের 20 নম্বর অধ্যায়ের 58 নম্বর স্তোত্রের 3 নম্বর অনুচ্ছেদে আছে देव महा असि, সৃষ্টিকর্তা সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে 1 নম্বর গ্রন্থের 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে আছে एकम सत विप्र बहुधा वेदान्ते, সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। ঈশ্বর একজনই, তবে জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। আর একে একে 33টি আলাদা নামে ঈশ্বরকে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে। তার একটি হল ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। যদি আপনি সৃষ্টিকর্তা শব্দটার আরবি করেন, সেটা হলো খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ বলেন যে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বরের 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে, তাহলে ঈশ্বরের প্রতিমূর্তি বানাচ্ছেন। মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি তাহলে শ্বেতাশ্বতর উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে আছে न तस्य प्रतिमा अस्ति, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই।
আরো একটি নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরকে। ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থে 1 নম্বর পরিচ্ছেদে 3 নম্বর অনুচ্ছেদে, সেটা হল বিষ্ণু। বিষ্ণু হল সেই ঈশ্বর যিনি রক্ষাকারী। যদি এই রক্ষাকারী শব্দটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলেন রব অথবা রক্ষাকারী, কিন্তু কেউ যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বরের 4টি হাত আছে আর এভাবে প্রতিমূর্তি বানান, তার হাতে একটি পদ্ম আর একটি শাঁখ, সমুদ্রের উপর ঘুরে বেড়ান সাপের পিঠে চড়ে, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুবেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে আছে, न तस्य प्रतिमा अस्ति। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো রূপক নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, ভাস্কর্য নেই। এছাড়াও ঋগ্বেদে 8 নম্বর গ্রন্থে 1 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে, मार्च दनदी संसद। শুধুমাত্র তার উপাসনা করো, এক ঈশ্বরের, তাকেই বন্দনা করো। ঋগ্বেদের 6 নম্বর গ্রন্থে 45 নম্বর পরিচ্ছেদের 16 নম্বর অনুচ্ছেদে আছে, या एकित मुष्टि ही। শুধুমাত্র তার বন্দনা করো, তার উপাসনা করো। আর ব্রহ্মসূত্র সেখানে বলা হচ্ছে, एकम ब्रह्म देवत्या नास्ते नहना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো ছিলও না। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েন, সেই ধর্মগ্রন্থের আলোকে আপনারা হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন।